নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সুপ্রভাত সবাইকে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, ছাদে থেকে। কিন্তু আজ উঠেছি অনেকক্ষণ, প্রায় সমস্ত কাজই সারা হয়ে গেছে। আমার ঠাকুর পূজাও হয়ে গিয়েছে, এখনো ধূপটা জ্বলছে। আর আমার ঠাকুর ঘরে কত সুন্দর রোদ পড়ে দেখুন। পূবের দিকে তো সকালের রোদটা খুব পড়ে। আর আজকে গাছে ভালোই ফুল ফুটেছে। লক্ষ্মী জবা, নাকচাপা, গোলাপি জবা, হলুদ ফুল যা ফুটেছে, ভালো মতো পূজা হয়ে গিয়েছে। চলে এলাম রান্নাঘরে। এখানে ভদুদের ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, ডিমের তরকারি করেছি। আর এখানে আছে ডিম সিদ্ধ। আর এই দেখুন, আজকে সকালে টিফিনের তরকারিও করেছি, আলুর দম করেছি। কারণ আজ আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে। মেয়ে সেই আবৃত্তি কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল না, ও আজকে হচ্ছে ফাইনালটা হবে, মানে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে নিয়ে যেতে হবে সঙ্গে খাবার দাবার। তাই দেখুন, এখানে শসা কেটে রেখেছি। এই টিফিন বক্সটায় নেব তরকারি, আর এর মধ্যে আছে ছোলা বাদাম ভেজানো, এখনও খাওয়া হয়নি, খাওয়া হবে। আর মুড়ি নেব, মুড়ি তরকারি আর শসা। খেয়েও যাব আর নিয়েও যাব, কেননা কখন বাড়ি আসি না আসি কোনো তো ঠিক নেই। আমার বিছানাও তোলা হয়ে গিয়েছে অনেকক্ষণ। এবার যাব ভদুদের খেতে দিতে। শুধু নিজেরা খাবো, আর যেহেতু বেরিয়েও যাব, তাই আজকে ভদুদেরকেও সকাল সকাল খাইয়ে দিয়ে যাব। ভাত রান্না করা থাকবে, ওর বাবা খেতে দিয়ে দেবে। আর আমি এখন ওদের জন্য মুড়িটা বের করে নেব। এটাতে ভদুদের মুড়ি থাকে। চলুন এবার ঝটপট ওদের খেতে দিয়ে দিই। নিজে খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে ওর বাবাও টিফিন করে নিয়েছে। আর ভদুদের তো খেতেই দিলাম, দেখলেন। সবাইকে খাইয়ে খেয়ে বেরিয়ে পড়েছি। আর অনেকটা পথ এসেও গিয়েছি। আর এখানটায় না এত সবুজ যে আমি না ভিডিও না করে থাকতেই পারলাম না। আর আমরা বাইকে করেই যাচ্ছি, তাই এর আগে না ফোনটা বের করিনি, যেহেতু রাস্তাঘাটে তো আর এই গাড়ি চালাচ্ছে। কিন্তু এখানটা এত সুন্দর পরিবেশ, আমি না ভিডিও করে থাকতেই পারলাম না। আর পিছন দিকটা দেখুন কি ভালো লাগছে, গাছগুলো সব সরে সরে যাচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর এটা না অনেকটা গ্রামের দিকে পড়ে, যার জন্যেই এত গাছপালা। আর বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে গিয়েছে। আকাশে যেমন রোদ আছে, তেমন পাশাপাশি হালকা হালকা মেঘও আছে। আর আরও একটু কিছুক্ষণ যেতে হবে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আর এদিকে রাস্তাঘাটগুলো দেখুন একদম ফাঁকা ফাঁকা। খুব মাঝে মধ্যে একটা দুটো করে বড় বড় গাড়ি বা বাস এগুলো আসছে, যার জন্য না যেতেও খুব ভালো লাগছে। অতিরিক্ত গাড়ির চাপ হলে এই বাইকে করে যেতে একটু হলেও ভয় লাগে। আর এখন তো চারিদিকেই টোটো, দেখুন এখানেও টোটো। আর এই দেখুন সূর্যি মামা কত সুন্দর উঠেছে। হলে কি হবে, দুপুরের পরে ভালো মতো ঢেলে বৃষ্টি দিয়েছিল। আর আকাশটাও কিন্তু সেই দুর্গাপূজার আকাশের মতন দেখতে লাগছে। আর এই দেখুন স্কুলের পৌঁছে গিয়েছি। মেয়ে দুটোকে ওদের হচ্ছে রুমে বসিয়েও দিয়েছি, যেহেতু গার্জেনদের থাকার ব্যাপার নেই না, আমাদের কিন্তু মানে স্কুলেই থাকার জন্য একটা রুম দিয়েছে। সমস্ত গার্জেনরা সেখানে বসেই ছিলাম। হঠাৎ ওই আরেকজন গিয়েছিল তো, ওনাকে বললাম চলো, পাশেই দেখলাম একটা মন্দির আছে খুব সুন্দর, একটু ঘুরে আসি। শুধু শুধু বসে থেকে কি করব। এই দেখুন দূর থেকে মন্দির দুটোকে কি ভালো দেখতে লাগছে। এগুলো হলো শিব মন্দির, দুটোই শিব মন্দির। তাই এই হেঁটে হেঁটে যেতে যেতে দূর থেকে একটু ভিডিও করছি। আর এই দেখুন আমার ভোলে বাবা এখানে বসে আছে। আমি না এখানে এর আগে কোনো দিন আসিনি। সত্যি বলতে আমাদের এইদিকে তেমন কোনো মানে আত্মীয় স্বজনদের বাড়ি নেই, যার জন্যে এই দিকটা আসা
হয় না বললেই চলে। এই আরও একটা শিব মানে ভোলে বাবার হচ্ছে মূর্তি বলি, লিঙ্গ বলি, যাই বলি না কেন। আর এই দেখুন ভিতরের মন্দিরটা কতটা উঁচু, গম্বুজ আকারের মন্দির তো, আর অনেক পুরানো মন্দির। এটা কিন্তু মানে শুনেছি যেটা অনেক পুরানো, মানে নতুন নয় কিন্তু। আর মন্দিরগুলোতে না এই মানে শ্রাবণ মাসে প্রচুর পূজা টুজা হয়ও। আর এই দেখুন ওদের আবৃত্তির কম্পিটিশান হয়েও গিয়েছে। আর এখানে স্কুল কর্তৃপক্ষ না আমাদের সব গার্জেনদের বাচ্চাদের খাবার ব্যবস্থাও করেছিল। খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আলু ভাত না, আলু ভাতে না, ডাল করেছিল, একটা চচ্চড়ি করেছিল, আর ডিমের তরকারি করেছিল। খুব ভালো খেয়েছি। আর এই দেখুন এখনও বৃষ্টি পড়ছে। তারপরে অপেক্ষার অবসান হলো। আর এই এখানে সবাই চলে এসেছেন, কর্তৃপক্ষরা, সমস্ত মাস্টারমশাইরা, এই স্কুলের মাস্টারমশাইরা এসে একটু বক্তৃতা দিচ্ছিলেন। কিন্তু বাচ্চারা আর আমরাও কিন্তু একটু হলেও অধৈর্য হয়ে পড়ছিলাম, কারণ সেই সকাল 10টার সময় এসেছি, আর এখন বাজে দুপুর 2টো, কি আরেকটু বেশিই হবে। তাই বাচ্চাদেরও মুখগুলো কাঁচুমাচু হয়ে যাচ্ছে, আর আমরাও একটু বিরক্তই হয়ে যাচ্ছি। শুধু মনে হচ্ছে কখন এটা শেষ হবে আর বাড়ি যাব। হয়তো এতটা খারাপ লাগতো না, যেহেতু বৃষ্টিটা নেমেছে না, ওই জন্যেই একটু চিন্তা হচ্ছে। আর এখানকার স্কুলের তো 100 বছর পূর্তি হলো, তো তাই এখানকার স্কুলে ম্যাগাজিন বানিয়েছিল, সেগুলোই বাচ্চাদের একটা একটা করে দিচ্ছে। আর যেসব গার্জেনরা চাইছে ওনাদেরকেও একটা করে দিচ্ছে, কিন্তু সমস্ত গার্জেনকে দিচ্ছে না, কারণ ওনাদের স্টক নেই মনে হয় অত। সত্যিই তো এতগুলো তো করা সম্ভবও নয়। আর ওইদিকে দেখুন ক বিভাগের ছাত্রছাত্রীদের কে কী হলো দিতে শুরু করে দিয়েছে। এই যে ব্যাপারটা শুরু হলো, এটা দেখে একটু শান্তি পেলাম, কারণ মেয়ে তো খ বিভাগে, ক বিভাগটা শেষ হলেই খ বিভাগেরটা জানা যাবে, আর আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য বেরো হতে পারবো। আর মেয়ের তো বাসে উঠতে কষ্ট হয় জানেন, সেটা নিয়েও একটা চাপ আছে। তাই ভাবছিলাম কখন বাড়ি পৌঁছাতে পারি তবেই শান্তি। এই দেখুন হয়ে গিয়েছে, আমরা নিচে নেমেও এসেছি। আর স্কুলের মাঠটা কত সুন্দর দেখুন, কত গাছপালা বসানো, মাঠে ঘাস ভর্তি, যদিও বা জলকাদাও আছে। রান্নাঘরে এসে গিয়েছি অনেকক্ষণ, কিন্তু ভিডিও করতে পারিনি। এখানে মাছ ভাজা হচ্ছে, 3 পিস হচ্ছে, আর এখানে এখনও 2 পিস আছে। আর এদিকে ভদুদের ভাত হয়ে গিয়েছে, ঠান্ডা হচ্ছে। আর এদিকে এখনও অনেকগুলো বাসন পড়ে আছে, কিছু বাসন মেজেছিলাম, আর এই কটা এখনও মাজা হয়ে ওঠেনি। তরকারিটা বসিয়ে দিই, দিয়ে বাসন কটা মেজে নেবো। এইদিকে দুধের গামলি। আর আজকে রান্না হবে 2 রকম তরকারি হবে, ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হবে, এই ঝিঙে কাটা, এখানে এটা মানে ঝিঙের যে ঝোল হবে তার আলু কাটা, আর হবে বাসি মাছ বলে তো একটা হবে মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারি, একটু গায়ে গায়ে তরকারিটা হবে ঝাল ঝাল, তার আলু কাটা, এটা মাছের ঝালের আলু কাটা। আর এই এখানে বাসন সব মেজে, কিছু যে কটা মেজেছিলাম এখানে উপুর করেছি, কিছু নিচে উপুর করেছি। আর আজকে সকালে এখনও পর্যন্ত বাদাম খেয়ে উঠতে পারিনি, পড়েই আছে। সকালে মেয়ের সঙ্গে ভাত খেয়েছি, মেয়ে ভাত খেয়ে স্কুলে চলে গিয়েছিল, মেয়ের সঙ্গে ভাত খেলাম। কিছু বাজার বাড়ন্ত হয়ে গিয়েছিল, সেগুলোই এনে রেখেছে এখানে। 2 রকমের সয়াবিন, বড় ছোট। এটা হলো গুঁড়ো গরম মশলা, আদা আর সর্ষের তেল, এগুলো বাড়ন্ত হয়ে গিয়েছিল তাই এনেছে। আর আজকের বাইরের ওয়েদার হলো এমন, সকাল থেকে সারা রাত ধরে একদম ঝমঝম করে হচ্ছে, কখনো কখনো জোরে, কখনো ঝিমঝিম করে, ওখানে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নাই। আর এই দেখুন আপনাদের একটা জিনিস দেখাবো বলে দেখানো হয়ে ওঠেনি, এবছরও এখানে সিম গাছ, লাউ গাছ, আর তার সঙ্গে এক্সট্রা করে পেঁপে গাছ চাষ করা হয়েছে, সেই উঁচু জায়গাটায় গত বছর যেখানে চাষ করা হয়েছিল। আর সিম গাছটা অনেকটা উঠেও গিয়েছে, এই পর্যন্ত উঠে গিয়েছে, না আরও উপরে উঠে গিয়েছে, ওই পর্যন্ত উঠে গিয়েছে। গাছগুলো বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি বাড়ছে।
আর পাতাগুলো কত সুন্দর। আর দুদিন ছাড়া স্প্রে করা হচ্ছে তো ওই নিম তেলটা, যার জন্য গাছের গ্রোথটা খুব ভালো আছে। ফল ধরলে বা আরও বড় হলে গাছ কেমন থাকলো আবার আপনাদের দেখাবো। কেমন হয়েছে গাছগুলো কমেন্টস করে জানাবেন কিন্তু। এখানে 3খানা পেঁপে গাছ আছে। আর এই হলো আমার ভদু, নাড়ু, লালু, আর এদিকে নীলু আর ছুটকি। সকালবেলা মুড়ি খেয়েছে, একটু আগে গিয়ে দুধ দিয়ে এলাম। সকালের খাবার কমপ্লিট। 3টে দুষ্টুকে এক জায়গায় করে দিয়েছি। আগের দিন না ছুটকে খুব আঁচড়ে কামড়ে দিয়েছিল, পুরো রক্তারক্তি করে দিয়েছিল বেচারিকে আমার। ওই জন্য ও নীলু দাদার সঙ্গে এদিকে একা থাকে, মানে এটা দুজন, আর ওদিকে দুষ্টুগুলো থাকে। দুষ্টু বাচ্চাগুলোকে ওদিকে করে দিয়েছি। এই হলো এখনকার মতন। পরে কি করছি আবার দেখাচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে মাছের ঝালটা হচ্ছে, মাছগুলোও তুলে দিয়েছি। এখানে মুসুর ডাল সিদ্ধ করেছি শুধু নুন আর তেল দিয়ে। এখানে আছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল। এই হাঁড়িতে ভাত, আর এটা হলো বাবার জন্য চচ্চড়ি। আমি আর মেয়ে তো খেয়ে নিয়েছি, আর এই লেবু কেটে রেখে দিয়েছি। ঝোল ভাতে লেবু খাবে ওর বাবা, আর আমি ঝাল ভাতে খাবো, আর মেয়ে এসেও খাবে। এটা হয়েই এসেছে। আলুগুলো দেখলাম মানে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছে, তো তাই ফুটে যেতেই মাছটাকে তুলে দিয়েছি। আর কিছুক্ষণ এরকম হতে থাকুক, কারণ মাছটা তো একটু সিদ্ধ হলে তবে ভালো লাগবে না। মাছের মধ্যে ঝোল ঝালগুলো ঢুকলে, নুনগুলো ঢুকলে টেস্ট হবে তবে। তাই এটাকে আরও কিছুক্ষণ ফোটাবো। আর এখানে দুধ ফোটাতে দিয়েছি। এখানে খানিকটা গোবিন্দভোগ চাল বের করে রেখেছি, পায়েস করব। আর এখানে দুদিনের দুধ জমা হয়ে আছে, এটাকেও ফুটিয়ে রেখেছি। ওদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর পায়েস করে নেব। অনেক দুধ, আগের দিন তো ছানা কাটিয়েছি, ভাবলাম অনেক দিন পায়েস করিনি। মেয়েটাও পায়েস পায়েস করছিল, তাই পায়েস করব। আর এটা হচ্ছে আজকের টাটকা দুধ, এটাকেও ফুটিয়ে নিচ্ছি। এটা কালো মতো কি পড়েছে, তুলে নিই। রান্না আমার কমপ্লিট। এই হলো মাছের ঝালের ফাইনাল লুক, লাল লাল ঝাল ঝাল। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন কিন্তু। এখানে সন্ধেবেলা একটু চা, মুড়ি, বড়া এ সমস্ত খেলাম। সবাই মিলে খেয়ে হচ্ছে বাসন কটা মেজে নিলাম। এই বাসনগুলো পড়ে থাকলে আবার রাতের বাসন পড়লে না অনেক হয়ে যাবে, তাই ভাবলাম অল্প অল্প করে মেজে নিই। এখন এই কটা মেজে নিই, আবার রাতে যা হবে দেখা যাবে, মাজা হবে। আর এখন বসাবো ভাত, চালটা বের করে নিই। অল্প ভাত আছে, অল্প করে বসাবো, একদম একটুখানি হবে, তাই এই ছোট বাটিটা নিয়েছি। চালটা বের করে, ডাল তরকারি সব আছে, শুধু একটু অল্প করে ভাত, আর ভাতের মধ্যে আলু ভাতে দেব। ভাতটা বসিয়েও দিলাম, এটা এবার ফুটতে থাকুক, ফুটে গেলে তারপর স্টিম করে দেব। আজ দুপুরবেলা গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। কি ভাবছেন আমার পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে? একদমই নয়, এগুলো ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আর সামনের রবিবার একটা জন্মদিন বাড়ি আছে, সেখানেই যাব। একটা পুচকির জন্মদিন, ওর জন্যেই একটা জামা কিনেছি। এই দেখুন, এই জামাটা নিয়েছি, একটা মিষ্টি গোলাপি কালারের জামা, ফ্রক জামা, খুব সুন্দর।
আশা করি ওরও পছন্দ হবে জামাটা। আর এটা নিয়েছি আমার টেপির জন্য। যখন দেখতে এসেছিল বোনের জামাটা কেমন হয়েছে, এটাকে দেখে বলছে, এটা কি আমার জন্য এনেছো? আমি বলি না, এটা তোর জন্যে না। একটু মজাই করলাম, দেখি মুখটা সঙ্গে সঙ্গে না ছোট হয়ে গেল। জামাটার প্যান্টটা দুটোই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনারাও কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর কিনেছি একটা বিছানার চাদর। এই বিছানার চাদরটা খুব সুন্দর, হালকা রঙের উপরে, বেশ ভালো। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এই হলো বিছানার চাদরটা। পাতলে আবার আপনাদের ভিডিও করে দেখাবো। আর আপনারা কিন্তু জানাবেন আজকের এই কেনাকাটাগুলো কেমন হয়েছে। আর ঠাকুর ঘরের জন্য সর্ষের তেল, তিল তেল, চামেলি তেল আর তুলো কিনেছি, মানে সলতে। এগুলো সব বাড়ন্ত হয়ে গিয়েছিল, এগুলো আজকে নিয়ে এলাম। এই হলো আজকে সকালের বাজার। আদা আছে, এটা চা খাওয়ার জন্য। আর এই পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ আনতে বলেছি, একটা রেসিপি বানাবো। আর এর মধ্যে দুটো শসা আছে, পেয়ারাও ছিল কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। সকালে এনেছে আর তখন ভিডিও করা হয়নি, কাজ ছিল তো অনেক। আর এই হচ্ছে পাকা টমেটো, দুটো ঝিঙে এনেছিল, একটা খাওয়া হয়ে গিয়েছে আর ওই একটা আছে। আর এর মধ্যে আছে আলু, যেটা ছাড়া তরকারি অসম্পূর্ণ। জানি অনেকে মানে কি বলবেন যে আলু ছাড়াও খাওয়া যায়, জানি, কিন্তু আমার কাছে অসম্পূর্ণ। আর এখানে বসিয়েছি ভদুদের ভাত। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।